পিহুর জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। পুলিশ এসে জেরিনের লাশ নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। সাদি মাথায় হাত দিয়ে বসে আছে। জেরিনের পরিবারকেও সে খুঁজেছে, পুরো পরিবার নিখোঁজ। এদিকে নিজের প্রিয়তমা, আবার তার প্রফেশন, মাথায় কাজ করছে না সাদির। হসপিটালের সাদা রঙার দেয়ালে কেবিনের বিছানার পাশে টুলে পিহুর মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। পুরো 7 ঘন্টা পর সেন্স এসেছে পিহুর। জেরিনের মৃত্যুর আঘাতটা একটু বেশি জোরে লেগেছে পিহুর অন্তরে। পিহুর সব পরীক্ষা করে ডাক্তার বলেছে অতিরিক্ত মানসিক চিন্তা আর খাওয়া দাওয়া ঠিক মতো না করার কারণে এই সমস্যা হয়েছে। রোগীকে যতটা পারা যায় মানসিক চাপে থেকে দূরে রাখতে হবে। সাদি ভেবে পাচ্ছে না কিভাবে মানসিক চাপ থেকে দূরে রাখবে। একের পর এক শোক বয়ে যাচ্ছে তাদের উপর থেকে। শক্তপোক্ত সাদিরই মন ভেঙে যাওয়ার উপক্রম, আর সে তো শুরু থেকেই নরম হৃদয়ের। পিহু চোখ মেলে তাকালেও কথা বলতে পারছে না। কান্নাগুলো বুকের মধ্যে কেমন দলা পাকিয়ে যাচ্ছে। জেরিন আর নেই ভাবতেই বুকের মধ্যে হাহাকার করে উঠছে। জেরিনের কথা ভাবতেই পিহুর চোখের কিনারা ঘেঁষে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। পিহু সাদির দিকে তাকায়। মানুষটার চোখ লাল, হয়তো কান্না করেছে, কারণ সাদি কাঁদলেই তার চোখ লাল হয়। সাদিকে হয়তো পিহু প্রথম কাঁদতে দেখেছে আতিয়া বেগমকে হারানোর পর। নিজের মায়ের শোকে চাপা কান্না করেছিল, তাই এমন চোখ লাল হয়েছিল। তবে আজ কেঁদেছে, কারণ কি? তার জন্য কেঁদেছে? হতে পারে। আমার তার ধারণা ভুলও হতে পারে, আবার তার ধারণা ভুলও হতে পারে। কেন কাঁদবে সাদি তার জন্য? পিহুর এমন তাকিয়ে থাকা দেখে সাদি শান্ত চোখে পিহুর দিকে তাকিয়ে নিজের 2 হাত পিহুর গালে ছুঁয়ে চোখ বুজে নেয়। নিজের কষ্টগুলো নিজের ভিতরে রাখতে চায় সাদি। সকাল সকাল কেঁদে বুক ভাসাচ্ছে পিহু। সাদির সাদা টি শার্টের বুকের কিছু অংশ ভিজে চাপ। কাল রাতে পিহুকে নিয়ে ওষুধ নিয়েতে বাড়ি ফিরেছিল সাদি। যতটুকু বুঝেছে এই দেশ তার বা তার প্রেয়সীর জন্য মোটেই ঠিক না। বিপদ যখন তখন হতে পারে। সাদি নিজের জন্য চিন্তা করছে না। তবে তার কিছু হলে পিহুকে কে দেখবে? আর পিহুর কিছু হলে সে বাঁচবে কীভাবে? সাদি মনে মনে সিদ্ধান্ত নিয়েই নেয় খুব তাড়াতাড়ি দেশে ফিরবে পিহুকে নিয়ে। যদিও পিহুর পরীক্ষার পরে যাওয়ার ইচ্ছে ছিল, তবে এখন সেই ইচ্ছে শেষ। 1 বছর গ্যাপ যাক পড়াশোনায়, তবে তার পিহু সুস্থ থাক। সকাল 8টায় জেরিনের লাশ দিয়ে গিয়েছে পোড়াবাড়িতে। পোড়াবাড়ির নামেই স্বীকৃতি পেয়েছে সাদিদের চৌধুরী বাড়ি। এক সময়ের জাঁকজমকপূর্ণ বাড়িটা আজ শূন্য, পড়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত। জেরিনের লাশের রিপোর্টে স্পষ্ট করে লেখা, The body was brutally attacked, was raped by about 15 to 16 men, and biological evidence was found on all of them. And she was stabbed about 6 to 7 times in the chest. এইটুকু পড়ে সাদি স্তব্ধ হয়ে গিয়েছিল। কতটা নির্দয় হয়েছিল মেয়েটার উপরে ওই জানোয়ারগুলো। কত কষ্টই না পেয়েছে মেয়েটা। সাদির লোম খুব বেয়ে শীতল হাওয়া বয়ে যায়। জেরিনের লাশের পাশে দাঁড়িয়ে আছে সাদি। তবে পিহু মাটিতে বসে পলকহীনভাবে দেখছে জেরিনকে। চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে, তবে মুখ দিয়ে শব্দ আসছে না এখন আর। ঘণ্টাখানিক পর যখন জেরিনকে নিয়ে যাওয়ার সময় হলো, তখন পিহু গলা ফাটিয়ে চিৎকার করে উঠে সাদা কাফনে জড়ানো জেরিনকে জড়িয়ে ধরে। জেরিনের মুখটাও বিভৎস দেখতে লাগছে। পিহু জোরে কেঁদে উঠে বলে, এই জেরিন, জেরিন, এই কলিজা তাকা না আমার দিকে। সবার মতো তুইও ছেড়ে যাস না প্লিজ। আমি ভেঙে যাচ্ছি। তুই তো জানিস তোকে ছাড়া আমি কতটা ছন্ন ছাড়া। একবার তাকা না আমার দিকে, যান, একবার তাকা প্লিজ। এই জেরিন, আরে আর বকবি না তো তুই আমারে? হ্যাঁ দেখ আমি অসুস্থ, তুই আমার কথা ভাবলি না একবারও? এ যেন ওঠ না, একটু ওঠ, একটু রাগ দেখা না আমার মার। তাও এমনভাবে চুপ করে থাকিস না। বলেই জেরিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে পিহু। লোকজন পিহুকে সরিয়ে নিতে বললে সাদি বুকে পাথর চেপে পিহুকে টেনে নিয়ে আসে জেরিনের থেকে। এমনই একদিন সাদি পিহুকে টেনে এনেছিল, আর সেদিন জেরিন সামলিয়েছিল এই পিহুকে। কিন্তু আজ কে সামলাবে? তাকেই সামলাতে হবে। লোকজন জেরিনের লাশের খাটিয়াটা তুলে ধরতেই পিহু ছটফটিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে দম আটকে আসছে ওর। সাথে পিহুকে নিজের বুকের সাথে চেপে ধরে।
মেয়েটার কান্না তার বুকে এসে বিঁধেছে। জেরিনকে সবাই গোরস্থানের দিকে নিয়ে পা বাড়াতে পিহু সাদের বুকে কিল বসাতে থাকে এলো পাথারি। কাঁদতে কাঁদতে বলে ওঠে, এই সাদি, দেখেন না ওরা আমার জেরিনকেও নিয়ে যাচ্ছে। আমার বুক ফেটে যাচ্ছে সাদি। আমি আমি আর পারছি না। আপনি না বলেছিলেন আমাকে আর কাঁদতে দেবেন না? ওরা আমার জেরিনকে নিয়ে যাচ্ছে, ফিরিয়ে এনে দিন। আমি আমি আর কাঁদতে পারছি না। আমি যদি জানতাম আমার সাথে দেখা হবে না আর, আমি ওকে কখনো বাড়ি ফিরতে দিতাম না। ও সাদি, আমার জেরিনের নরপশুরা খুবলে খেয়েছে। আমার জেরিন আর কথা বলছে না। হেই সাদি। আর কোনো কিছু বলল না পিহু। জ্ঞান হারিয়ে পড়ে গেল সাদির বুকে। সাদি বুকে পাথর চেপে কোলে তুলে নিল জ্ঞানহীন পিহুকে। মেয়েটার কান্না আগে দেখলেও এত কষ্ট লাগতো না সাদির, তবে এখন চোখে পানি দেখলেই কেমন যেন হয়ে ওঠে। আবছা অন্ধকার ঘরে পিহুকে বুকে জড়িয়ে আধশোয়া হয়ে আছে সাদি। চোখে তার ঘুম নেই। পিহু ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠছে সাদির বুকে মাথা রেখেই, আর কাঁদতে পারছে না। সাদি অনেক কষ্টে দুটো ফ্লাইট টিকিট ম্যানেজ করেছে কানাডার। এই পরিস্থিতিতে পিহুকে নিয়ে এখানে থাকতে চায় না সে। সাবধানের মান নেই। হঠাৎ সাদি লক্ষ্য করে পিহুর গায়ে আবারও জ্বর আসছে। দেরি না করে ওষুধ খাইয়ে দিয়ে বুকের সাথে লেপটে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে। জেরিনকে নিজের হাতে আর মাটি দেওয়া হয়নি সাদির। সোজা পিহুকে নিয়ে চলে এসেছে ফ্ল্যাটে। তার বাবা মায়ের পাশেই জেরিনকে সমাধিস্থ করা হয়েছে। সাদি নিশ্চুপ, সাথে পিহুও। সকাল 9টায় ফ্লাইট, আর আছে সামনের সপ্তাহে। কিন্তু এত দেরি করতে চায় না সাদি। হঠাৎ পিহু ফোপাতে ফোপাতে বলে ওঠে, সাদি, আমায় একটু বারান্দায় নিয়ে যাবেন? আমার খুব দম বন্ধ লাগছে। পিহুর বলতে দেরি হয়, তবে সাদির পিহুকে কোলে তুলে নিয়ে বারান্দায় যেতে দেরি হয় না। দোলনায় কম্বল পেঁচিয়ে পিহুকে নিয়ে বসে আছে সাদি। পিহু দূর আকাশের মেঘে ঢাকা চাঁদের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে পিহু বলে, আকাশের দিকেই তাকিয়ে বলে উঠল, তোরা কেউ ভালো না রে, সবাই খালি আমায় কষ্ট দিলি। আমার চোখের পানি তোদের খুব আনন্দ দেয়, তাই না? দেখলি না, প্রথমে আমার আব্বু আম্মু ভাই চলে গেল, তারপর মামুনি বাবাই চলে গেল, আর আজ তুইও চলে গেলি জান পাখি আমায় ছেড়ে। তোরা সবাই খারাপ, তোদের সাথে কোনো কথা নেই আমার। বলতে বলতেই ফুপিয়ে ওঠে পিহু। বুক ফেটে কান্না আসছে তার। সাথী কি বলে সান্ত্বনা দেবে খুঁজে পাচ্ছে না বলার ভাষা। একটার পর একটা এত কষ্ট কিভাবে সহ্য করবে এই 18 বছর বয়সে। এক সময় কাঁদতে কাঁদতে সাদের উষ্ণ বুকে ঘুমিয়ে পড়ে পিহু। সারা রাত দোলনায় পিহুকে নিয়ে জেগে বসে থাকে সাদি। নিজেদের ভবিষ্যৎ, সবার খুনের প্রতিশোধ কিভাবে নেবে সে সবই ভেবেছে। খুনি কারা জানা সত্ত্বেও ছেড়ে দেওয়া মানে নদীর পাড়ে এসে নৌকো দেখেও গন্তব্যে না গিয়ে ফিরে যাওয়া। তবে সাদি তা হতে দেবে না। তাকে এতিম করা, তার পিহুর প্রত্যেকটা চোখের পানির মূল্য চুকিয়ে নেবে ওদের থেকে, তবেই সাদির শান্তি। যতদিন না উপযুক্ত শাস্তি দিতে পারবে ওই নরপশুগুলোকে, ততদিন সাদি হাল ছাড়বে না। সকাল 6টা 15, গাড়িতে বসে আছে সাদি ও পিহু। পিহুর চোখে পানি। সাদি যখন সকালে বলেছে তারা দেশ ছাড়বে, তখন থেকেই পিহু কেঁদে চলেছে। তার প্রিয় মানুষগুলো দেশের মাটিতে শুয়ে আছে চিরনিদ্রায়। সে কিভাবে বিদেশের মাটিতে বাঁচবে? সাদি অনেক বুঝিয়ে রাজি করিয়েছে। ফ্লাইটের 2 ঘন্টা আগে এয়ারপোর্টের ভিতরে থাকতে হবে, তাই সকাল সকাল বেরিয়েছে সাদি। নিজের গাড়ি নেয়নি, উবার ডেকে নিয়েছে। খুব বেশি জামা কাপড় নেয়নি, শুধুমাত্র শীতেরগুলো নিয়েছে। বাকিগুলো ওখানে গিয়েই কিনে নেবে। পিহু সাদির ঘাড়ে মাথায় এলিয়ে চোখের পানি ফেলছে। কেমন যেন শূন্যতা ছেয়ে রেখেছে মেয়েটাকে। কোথাও তার পরিপূর্ণতা নেই। শুধু এই প্রথম সাদির স্পর্শ, সাদির সান্নিধ্যে খুব আপন মনে হচ্ছে পিহুর। পিহুকে কাঁদতে দেখে সাদি শান্ত চোখে পিহুর দিকে তাকায়। মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, আর কাঁদিস না, আমি জানি খুব কষ্ট হচ্ছে, তবুও বলি আর কাঁদিস না জান। পিহু কোনো প্রত্যুত্তর করে না। এক হাত দিয়ে আঁকড়ে ধরে সাদির নেভি ব্লু রঙা কোটটা। সাদি আবারও বলে ওঠে, সব আল্লাহ তাআলা যা ভালো বুঝেন তাই করেন। তুই প্লিজ আর কষ্ট পাস না। তোকে কি বলে সান্ত্বনা দেবো আর? কাল রাত থেকেই বলছি। জানেন, কষ্ট পাবো জেনেও যারা কষ্ট দেয় তাদেরকে কিছু বলার থাকে না। তবে আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক।
আমার না মনে হয় না ওরা আর নেই, শুধু মনে হয় আমার উপর রাগ করে লুকিয়েছে ওরা কোথাও। সাথী কিছু বলে না আর, মুখ এগিয়ে নিয়ে গিয়ে পিহুর খোলা চুলে চুমু দেয়। পিহু ওইভাবেই আঁকড়ে রাখে। পিহু শান্ত কণ্ঠে বলে, মনটা খুব খারাপ লাগছে, একটা গান ছাড়তে বলুন ওনাকে। সাদি পিহুর কথা শুনে বুঝতে পারে ড্রাইভারের কথা বলেছে। সাদিও ড্রাইভারকে বলে, ড্রাইভারও গাড়ির সাউন্ড সিস্টেমে গান প্লে করে দেয়। পিহু জানালার কাজ নামিয়ে বাইরে তাকায়। খুব একা একা লাগছে তার। হুঠাৎ দম নিতে কষ্ট হচ্ছে। কি নেই মনে হচ্ছে শূন্য হৃদয়ে। বড্ড মনে পড়ছে জেরিনকে, জেরিনের সাথে সকল দুষ্টু মিষ্টি স্মৃতি। চোখ আবারও ভিজে আসে পিহুর। ঠিক তখনই গাড়ির সাউন্ড বক্সে বেজে ওঠে একটা করুণ গান, যার প্রতিটা লাইন পিহুর বুকে গিয়ে বাঁধে। চোখের পানি আর কাজল কালো চোখে আটকে থাকে না। নেহা কাক্করের একটা হিন্দি গান বাজতে বেজে ওঠে গান। পিহুর মন দিয়ে শুনতে থাকে গানের প্রতিটা লাইন। পিহুর মনই গেয়ে ওঠে গায়কের সাথে সুরে সুর মিলিয়ে। পাখি আমার উড়াল দিল খাঁচা ভাঙিয়া, যাইবার বেলায় আমার পাখি দেখল না ফিরিয়া, এক পলক গেল সে নিঠুর রইয়া, রাখিতে পারি নাই তারে মায়া দিয়া। পিহুর গান থেকে মনোযোগ সরিয়ে সাদির দিকে কিছুটা সরে বসে। তারপর সাদির বাহু জড়িয়ে ধরে নিজের দুই হাত দিয়ে মাথাটা কাঁধে রেখে সাদির উদ্দেশ্যে বলে ওঠে, গানটাও কেমন কষ্টের তাই না? দেখেন, জেরিন পাখির মতোই উড়ে গেছে আমারে ভুলে নিষ্ঠুর হয়ে। ওরা এত ভালোবাসলাম, তাও চলে গেল। আল্লাহ ওরে নিয়ে গেল। পিহুর কথাগুলো সাদির বুকে আঘাত করে, তবে মুখ ফুটে কিছু বলে না। সাদি জানে পিহু আজ অনেক কাঁদবে, জেরিনের কথা মনে পড়লেই কাঁদবে। তবে আজ পিহুর কান্নার দিন শেষ। সাদি মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে, আজকের পর থেকে পিহুর চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দেবে না সে। গাড়ি এসে থামে এয়ারপোর্টের সামনে। সাদি নেমে পিহুর হাত ধরে নামায়। সাদির পরনে নেভি ব্লু কালারের কোট প্যান্ট, ভিতরে সফেদ সাদা শার্ট, হাতে সিলভারের ঘড়ি, শার্টের উপরের বোতাম দুটো খোলা, সেখানে ঝুলছে কালো সানগ্লাস, পায়ে কালো শুজ। সাদি তাদের লাগেজটা এক হাতে নিয়ে অন্য হাতে পিহুর হাত ধরে এয়ারপোর্টের প্রবেশ মুখের দিকে যেতে থাকে। পিহুর পরনে ফুল হোয়াইট জিন্স আর লং গর্জিয়াস গাউন। নেভি ব্লু কালারের গাউনের সাথে পিহুকে বেশ মানিয়েছে। অন্যটা এতক্ষণ গলায় থাকলেও এখানে আসার সাথে সাথেই গাড়ির ভিতরে চুলগুলো বেঁধে মাথায় কাপড় দিয়ে নিয়েছে। সাদি পিহুর হাত ধরে এয়ারপোর্টের দিকে অগ্রসর হতেই পিহুর বুক ভার হয়ে যায়, চোখে আবারও নোনা জল জমে যায়। ভারাক্রান্ত মন নিয়ে পিহু বিড়বিড় করে মনে মনে বলে ওঠে, সময়ের সাথে সব বদলে যায়। সেবার তুই এসেছিলে আমাকে এখানে বিদায় দিতে, আর আজ তোকে বিদায় দিয়ে আমি এসেছি। তোর সাথে আর কথা হবে না রে। তুই আমায় মিস করবি না আর? পিহুর চোখ পেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সাথী সেদিকে খেয়াল করলেও কিছুই বলে না, কিছু বলার নেই তার। ঠিক 9টায় দুবাইয়ের উদ্দেশ্যে প্লেন ঢাকা বিমানবন্দর ছাড়ে। সেখান থেকে 2 ঘন্টা ট্রানজিট। তারপর সেখান থেকে আবারও কানাডার উদ্দেশ্যে বিমানে চড়ে বসে তারা। দুবাইতে নেমে সাদি স্মিত হেসে মনে মনেই বিড়বিড় করে বলে ওঠে, খুব শীঘ্রই আবার আসবো। পাপীদের নিজ হাতে জাহান্নামের আযাব ভোগ করাবো এই দুনিয়াতেই। শুধু সময়ের অপেক্ষা, আমি আসবই। প্রায় 15 ঘন্টা জার্নি করে এক টানা দুবাই থেকে কানাডার টরেন্টো ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ল্যান্ড করেছে সাদিদের বিমান। বাইরে তখন দুপুর 2:20। এয়ারপোর্টের গেটের সামনে অপেক্ষা করছে সাদির বন্ধু ফাহাদ। ফাহাদকে সাদি আগেই বলে দিয়েছিল, সেই জন্য রিসিভ করতে এসেছে সে। বাংলাদেশ থেকে প্রায় 22 ঘন্টা ফ্লাইট জার্নি করায় হাঁপিয়ে উঠেছে পিহু। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এক দফা বমি করেছে এই মেয়েটা। ফ্লাইটে এক ফোঁটাও মুখে কিছু তোলেনি, গা গুলিয়েছে ওর। সাদি এয়ারপোর্ট থেকে এক্সিট করার আগেই পিহুকে জ্যাকেট পরিয়ে ঢেকে দিয়েছে। কানাডাতে 12 মাসই প্রায় ঠান্ডা, কখনো বেশি কখনো সীমিত। টরেন্টো শহর থেকে 1.5 ঘন্টা জার্নি করে চলে আসে সাদির সেই ডুপ্লেক্স বাড়ির সামনে। দেশ ছাড়ার আগে সাদি ফার্ম হাউসের সাথে বাড়িটাও বিক্রি করে দিয়েছিল, তবে পরবর্তীতে কোনো কারণ ছাড়াই আবার বাড়িটা কিনে নেয় তার কাছ থেকে। ফাহাদ বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায় সাদি আর পিহুকে রেখে। যাওয়ার সময় হাউস পাসওয়ার্ড কার্ড দিয়ে যায়। আজ সকালে মেয়ের দ্বারা সব পরিষ্কার করে দিয়েছে
ফাহাদ, শুধু সাথীরা আসবে বলে। যদিও প্রতি সপ্তাহে পরিষ্কার করা হয়, তবে আজ খুব তীক্ষ্ণ নজরেই পরিষ্কার করিয়েছে। সাদি পিহুর হাত ধরে নিয়ে বাড়ির দিকে অগ্রসর হলো। মাথায় ভবিষ্যতের চিন্তা, চোখে মুখে ক্লান্তি। পাশে প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী, তার বাম পাঁজরের হাড় থেকে তৈরি, শুধু তার জন্য তৈরি মেয়েটা। ঘরের সামনে গিয়ে ডোর পাসওয়ার্ড দিতেই দরজা খুলে যায়। সাদি সোজা পিহুকে নিয়ে লাগেজ নিয়ে উপরে চলে আসে। সাদির ঘরে গিয়ে বসতেই পিহুর হঠাৎ আবারও মাথার মধ্যে চক্কর দিয়ে ওঠে। চোখ মুখেও ক্লান্তিতে ছেয়ে যায়। সাদি বুঝতে পেরে তাড়াতাড়ি এসে পিহুকে নিজের পাশে বসায়। ফাহাদকে বলে রাস্তা থেকে খাবার নিয়ে এসেছিল, সেটাই খুলে টেবিলের উপরে রাখে। পিহুকে বসিয়ে সাদি চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে পিহুর গালে তুলে খাইয়ে দিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপরে পিহুর পাশে ল্যাপটপ নিয়ে বিছানায় বসে নিজের ব্যবসা দেখতে লাগে। সাথে বাড়ির সকল পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়, যাতে সে আর পিহুবাদে কেউ বাড়িতে প্রবেশ করতে না পারে। একের পর এক তথ্য জোগাড় করে মেইলে সেভ করে সাদি পিহুর ঘুমন্ত মায়াবী মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, কষ্ট হবে রে জান, সময়ের বিপক্ষে চলতে কষ্ট হবে, তবে আজকের পর থেকে কোনো কষ্ট তোকে ছুঁয়ে দেওয়ার আগে আমি তাকে নিঃশেষ করে দেব। সাদি দীর্ঘশ্বাস ছাড়ে। কাল থেকে তাদের দুজনের নতুন পথ চলা শুরু। এই পথ কতটা সহজ কিংবা কঠিন সাদির জানা নেই, তবে সে পিহুর মাথার উপরে বট বৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়াবে। কোনো দুঃখকে আর তার পিহুকে ছুঁয়ে দিতে দেবে না। সাদিও পিহুর পাশে শুয়ে পিহুর কপালে স্নিগ্ধ একটা চুমু খেয়ে পিহুকে বুকের সাথে জড়িয়ে নিজেও পাড়ি জমায় ঘুমের দেশে। হাতের ঘড়ির দিকে একবার দেখছে, তো এয়ারপোর্টের এক্সিট ডোরের দিকে একবার তাকাচ্ছে পিহু। বিরক্তিতে ভুরু কুঁচকে গেছে তার, তবে কালো সানগ্লাস চোখে থাকায় তা বোঝা যাচ্ছে না। ঠোঁট জুড়ে টক টকে গোলাপি রঙের লিপস্টিক, লম্বা চুলগুলো কিছুটা ছোট করেছে, পনিটেইল করে সুন্দর করে বেঁধে রেখেছে। পরনে জিন্সের লেগিংস আর গোলাপির উপরে সাদা ফুলের কাজ করা টপস ও তার উপরে জিন্সের হাফ জ্যাকেট। এয়ারপোর্টের এক্সিট ডোর দিয়ে বেরিয়ে এলো সুদর্শন লম্বা চওড়া সাদি। পরনে ব্ল্যাক জিন্সের প্যান্ট ও সাদা শার্ট। সানগ্লাসটা প্রতিবারের মতো শার্টের বোতামের ভাঁজে। হাতে দামি ব্র্যান্ডেড ঘড়ি, চাপদাড়িগুলো সুন্দর করে কাটা, চুলগুলো সেট করা। দূর থেকে সাদিকে এক পলক দেখে পিহু যেন ক্রাশ খেলো। ড্যাশিং, মারাত্মক একটা লুক, কোনো নায়কের থেকে কম নয়। সাদির কোলের ভিতরে জড়িয়ে রাখা ছোট্ট সিরেন, ধপ ধপে সাদা পার্সিয়ান মেয়ে বিড়ালটির নাম খুব আদর করে রেখেছিল সিরেন। হুট করেই নামটা মাথায় আসে, তবে নামটা খুব পছন্দ ওর। বিদেশের মাটিতে আসার পর প্রথম বিদেশি বান্ধবীর নাম ছিল সিরেন, আর তার বিড়ালও সিরেন। সাথে শান্তশিষ্টভাবে এগিয়ে আসে পিহুর দিকে। পিহুর কাছে আসতেই সিরেন চিনে ফেলে তার মালিককে, সাথে সাথে কোলে চাপার জন্য লাফিয়ে ওঠে। সাথে পিহুর দিকে এগিয়ে দিতেই পিহু খুব আদরে জড়িয়ে নেয় সিরেনকে নিজের বুকের সাথে। সিরেনও চুপটি করে থাকে পিহুর বুকের সাথে লেগে। পিহু সাদের সাথে হাঁটা শুরু করে। এয়ারপোর্টের পার্কিংয়ের গাড়ি আছে তাদের, কিছুদিনের জন্য নিয়েছে আর কি। তারা যে বাড়িতে উঠেছে সেই বাড়ির দম্পতির গাড়ি। হাঁটতে হাঁটতে গিয়ে বসে নির্দিষ্ট গাড়িতে। সাদি গাড়ি স্টার্ট দেয়। পিহু সাদির পাশে গিয়ে বসে। সিরেন গুটি গুটি মেরে বসে থাকে পিহুর কোলে। আজ প্রায় 11 দিন পর সিরেনের সাথে পিহুর দেখা। তারা ঠিক সময়ে দুবাইতে আসতে পারলেও সিরেনকে নিয়ে আসতে পারেনি। 5 মাস বয়সী নীলাভ চোখের সিরেনকে সাদি টরন্টো শহর থেকে আসার সময় বৃষ্টির মাঝে ভেজা অবস্থায় পেয়েছিল। খুব ছোট্ট একটা বাচ্চাকে সেদিন মায়া করে বাড়িতে নিয়ে আসে, আর তারপর থেকেই পিহু নিজের সন্তানের মতো বড় করতে থাকে সিরেনকে। সিরেনও পিহুর খুব আহ্লাদী। পিহু যদি একটু বকে তাও বেচারির মন খারাপ হয়ে যায়। গাড়ি চলছে দুবাইয়ের রাস্তা ধরে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে এসেছে তাদের গাড়ি আরও 20 মিনিট আগে। আজ দুজনের মুখটাই বেশ হাসি খুশি। অন্য দিনের তুলনায় তাদের গন্তব্য একটা সুন্দর এলাকা হাত্তা। এইখানেই এক বয়স্ক দম্পতির বাড়িতে উঠেছে তারা। পিহু সিরেনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপরে কল্পনায় ডুব দিল। ফ্ল্যাশব্যাক। সাদি সেদিনের পর থেকে পিহুর এক কঠোর ট্রেনিং শুরু করে।
যে পিহুর মধ্যে কোনো ইমোশন থাকবে না বাইরের থেকে, যে পিহু হবে শক্তপোক্ত, নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবে, যে পিহু নিজের সেফটি নিজেই দিতে পারবে। কেটে গেছে পুরো 5 মাস নিয়মিত সাথীর কঠোর পরিশ্রম আর ট্রেনিংয়ে পিহু বদলেছে। শুধু বদলায়নি, প্রচণ্ড রকম চালাকও হয়েছে। যে পিহু আগে খুব চটপটে ছিল, এখন সে চুপচাপ, চোয়াল শক্ত।